নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ঠান্ডাতে ভীষণ ভালো থাকবেন। আমাদের তো বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে, পৌষ সংক্রান্তি মেলা চলে এসেছি বন্ধুরা। সুযোগ পেলে অবশ্যই এসে একবার পৌষ সংক্রান্তি মেলা দেখে যান, ভীষণ ভালো লাগবে। দারুণ মেলা হয়। কপিলমুনির মন্দির রয়েছে, কপিলমুনির মন্দিরকে কেন্দ্র করে এখানে পুজো হয় প্রতি বছর। পৌষ সংক্রান্তিতে বিশাল বড় করে পুজো বসে। আপনারা এসে একবার এখান থেকে ঘুরে যান, ভীষণ ভালো লাগবে। তো গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করলাম। দেখুন বন্ধুরা, আজকে তো 2 কেজি ওজনের একটা ভেটকি মাছ এনেছিল, বাড়িতে কিনেই এনেছিল। ভেটকি মাছটা খুবই তেলাক্ত, একেবারে গোল সাইজের, দারুণ সুন্দর একটা ভেটকিটা কাটাও হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে এসেছি। এই দেখুন, ভেটকি মাছটা বেশ সুন্দর গোলগাল, একবারে টাটকা ফ্রেশ মাছ। আর এই রান্নাটা আমি করব, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু ফুলকপি আর বাড়ির তৈরি বড়ি দিয়ে তরকারিটা রান্না করব। আলুগুলো কেটে নিয়েছি, 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের ফুলকপি পুরোটাই কেটে নিয়েছি। তো ফুলকপি আলু আর এই দেখুন, আমি বড়ি দিয়েছিলাম। শীতকালে মানেই তো বড়ি, আর শীতকাল মানেই পিঠে। তো বড়ি দিয়েছিলাম, বড়িটা শুকনোও হয়ে গেছে, বেশ সুন্দর টেস্ট হয়েছে। বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়েছিলাম। তো এই বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছটার ঝাল করব। আর এই দেখুন, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি, আর 1.5 চা চামচ মতো আদা বাটা নিয়েছি। আর শুকনো মশলাগুলোও দেখিয়ে দেব। 1 চা চামচের বেশি একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, তরকারির পরিমাণটা অনেক বেশি, লঙ্কাটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। তো সমস্ত আমার দেখানো হয়ে গেছে। এখন আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। এই সিজনে যদি ফুলকপি আলু দিয়ে আর বড়ি দিয়ে ভেটকি মাছ রান্না করে খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে। এখন তো টাটকা ফ্রেশ ফুলকপি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। তো তাই আমি আজকের ওই প্রিপারেশানটা করব বলেই ভেটকি মাছ আনতে বলেছিলাম, ভেটকি মাছও এনেছে। তো দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, সবার ভালো লাগবে। মাছটাতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা রান্নার একটু আগে যদি লবণ হলুদ মাখানো যায়, তাহলে মাছটা রান্নাটাও ভালো হয়, আর মাছটা খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করেই দেখবেন, ভালো লাগবে সবারই। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আনাজ কাটা তো রেডি হয়ে গেছে, মশলাপাতি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। একটা উনানে কড়াই বসিয়ে জালও লাগিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছটা রান্না করার জন্য তরকারিটা সরষা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। রান্নাটা আমি বরাবরই সরষা তেলেই করে থাকি, তো আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু মাছের তরকারিতে সবসময় সরষা তেল ব্যবহার করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। কড়াইতে সরষা তেল দিয়েছিলাম বন্ধুরা, তেলটা বেশ গরম হয়ে গেছে। হয়তো যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে, ওই জন্য আমি বলে দিলাম। তেলটা গরম হয়েছে কি করে বুঝবেন? যখন দেখবেন যে কড়াইতে ধোঁয়া উঠে পড়েছে, তখন বুঝবেন যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর একেবারে তেল গরম করে মাছ দেবেন, না হলে মাছ নিচে বসে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে মাছ ভাজার সময়। আর মাছ একসাথে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা যায় না। অল্প অল্প মাছ দিয়ে ভাজলে ভাজাটা বেশ সুন্দর হয়। মাছগুলোকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। ভেটকি মাছ তো নরম জাতীয় মাছ, বেশ পাটগুলো ফুলে ফুলে চলে যায়, এই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। খুব সাবধানে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে একটু সাবধানে নামিয়ে নিতে হবে, না হলে ভেটকি মাছ নরম জাতীয় মাছ ভেঙে গেলে ভালো লাগবে না। বেশ লালচে হয়ে গেছে মাছগুলো, সাবধানে আমি নামিয়ে নিচ্ছি।
আর বেশি কড়া করার কোনো প্রয়োজন নেই। এইভাবে মাছ ভাজলে তরকারিতে মাছটা খেতে বেশ ভালো লাগে। গুলোকে বেশ ভালো লালচে করে আমি ভেজে নিলাম। এরপরে মাছ ভাজার পরে অনেকটা তেল রয়েছে, ওই তেলেই আমি বড়িটা বেশ ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আলুটা ভেজে নেব। আমি আলুটা লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিউব সাইজে করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম। লবণ হলুদটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভেজে নিলাম, বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, বড়িটাও ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিলাম। এবার অল্প তেল ছিল কড়াইতে, ওই তেলেই আমি ফুলকপিটা তুলে দিচ্ছি। কিন্তু ওই তেলে হবে না, আর একটু তেল দিতে হবে। ফুলকপি একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না বন্ধুরা। সবসময় ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে সময় না ফুলকপির একটা সুন্দর গন্ধ আসছে, ভাজা ভাজা সুন্দর গন্ধ আসছে, তত সময় লবণ হলুদটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে লালচে করে ফুলকপিটা ভাজতে হবে। যে কোনো ফুলকপি তরকারি বানাতে গেলে ফুলকপিটা একটু ভালো করেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটু তেলও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি, দেখে নিচ্ছি, বুঝতে পারছেন বেশ লালচে হয়ে গেছে ফুলকপিগুলো। তো এইভাবে ফুলকপি ভাজলে তাহলে খেতে তরকারিতে বেশ ভালো লাগে বন্ধুরা। এইভাবে ভেজে নেবেন। আর এখন তো প্রচুর ফুলকপি বাজারে নরম জাতীয় ফুলকপি পাওয়া যাচ্ছে, তো ফুলকপি নিয়ে এসে রান্না করে খাবেন। আর কিছুদিন পরে কিন্তু ফুলকপি আর খেতে ভালো লাগবে না, যখন দক্ষিণের হাওয়া চলে আসবে। তো এই সময় ফুলকপি মাছ দিয়ে ঝোল করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। রান্নাটা করার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার তরকারিটা করবো বন্ধুরা, দেখতে থাকুন। আর ছোট্ট ইউটিউবের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এইভাবে নিত্য নতুন ছোটোখাটো ভিডিও পাবেন। হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আরও অল্প দিলাম। ফোড়নটা বেশ ভালোভাবে ফুটে গেছে, লালচে হয়ে গেছে, সুন্দর একটা ফোড়নের গন্ধ চলে আসছে। এরপরে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবই আমি একসাথে দিয়ে দেবো। পেঁয়াজের আর টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যত সময় না নরম হচ্ছে, একটা সুন্দর লালচে ভাব আসছে। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে, কাঁচা ভাবটা চলেই গেছে। এই পর্যায়ে আমরা আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা কিন্তু প্রথম থেকে দেবেন না, তাহলে কড়ার নিচে বসে যাবে, ভালোভাবে মশলাগুলো কষানো যাবে না। আদা বাটাটা একটু দেরি করে দিলে ভালো হয়। আদা বাটাটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আরও 2-4 সেকেন্ড। পেঁয়াজ টমেটোটা বেশ ভালোভাবে ভেজে গেছে, তার সাথে আদা বাটা দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে।
এই পর্যায়ে আমি অল্প গরম জল ব্যবহার করব, গুঁড়ো মশলা ব্যবহার করব, তার আগে অল্প গরম জল দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার যে কোনো তরকারিতে বন্ধুরা আমি আমার মতোভাবে রান্নাটা করলাম, কিন্তু আপনারা তেলের পরিমাণ আর লঙ্কার পরিমাণটা নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন। একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন, আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, আর তার সাথে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে। জলটা দিয়ে দিলাম। আলুটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর তারই সাথে ভেজে রাখা দিচ্ছি। সবজিগুলো কুক হওয়ার পরে কিন্তু মাছটা দিতে হয়, এইভাবে আপনারা করবেন আস্তে আস্তে। ভেটকি মাছ যেহেতু নরম জাতীয় মাছ, তাই একটু সাবধানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। তরকারিটা একেবারে খাওয়ার মতন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়েও নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাড়ির তৈরি বড়ি দিয়ে ভেটকি মাছ, আলু আর ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আবার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ছোট্টখাটো নিত্য নতুন ভিডিও পাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের এপিসোডে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার। শীতকালে ফুলকপি, আলু, ভেটকি মাছ আর বড়ি দিয়ে ঝোল জাস্ট ফাটাফাটি, অদ্ভুত, দারুণ লাগছে। দারুণ।